প্রথম রাত দুনিয়ার জিন্দেগিতে যত রাত কাটিয়েছেন তার চাইতে বড় ভয়াবহ রাত হচ্ছে কবরের প্রথম রাত। তার চাইতে বড় ভয়াবহ রাত কবরের প্রথম রাত। দুনিয়ার জিন্দেগিতে 60 বছর কোনো রাত হয়েছে আপনার বাসর রাত, কোনো রাত হয়েছে আপনার অসুস্থতার রাত, কোনো রাত হয়েছে আপনার আনন্দের রাত, কোনো রাত হয়েছে আপনার খেলা দেখার রাত। কিন্তু কবরের জিন্দেগির যে রাতটা, এই রাতটা প্রথম রাতটা হচ্ছে বড় ভয়াবহ রাত। এই রাত যদি ভালোভাবে কাটায় নিতে পারেন, এই রাতটা যদি আপনি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি পরিবেশে কাটানোর তৌফিক দান করেন, গোটা আখিরাতের জিন্দেগিটা আপনার জন্য সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কবরের প্রথম রাতটা আপনার জন্য সুখের হবে কখন? যখন দুনিয়ার রাতগুলোকে আপনি আল্লাহর জন্য কাটাবেন। ও মুসলমান, দুনিয়ার রাতগুলো আপনি খেলা দেখায় কাটায় দিচ্ছেন। ব্রাজিলের খেলার জন্য আপনি ঠিকই 3:30টায় উঠে যাইতেছেন, আর্জেন্টিনার খেলা দেখার জন্য আপনি রাত 12টায় উঠে ঠিকই বসে থাকতেছেন, পর্তুগালের খেলার জন্য, স্পেনের খেলা দেখার জন্য আপনি সারা রাত জেগে রয়েছেন। কিন্তু 364 দিন মুয়াজ্জিন সে আযান দিল ফজরের জন্য, নামাজের জন্য, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। 364 দিনের মুয়াজ্জিনের আযান আপনার কানের মধ্যে ঢুকলো না, কিন্তু ফিক্সচার দেখে ব্রাজিলের খেলা দেখার জন্য আপনি বসে থাকলেন, আর্জেন্টিনার খেলা দেখার জন্য বসে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রথম রাত কিভাবে আপনার ভালো করবে? কথা বলেন ঠিক কিনা? এখন শত শত রাত আপনি খেলা দেখা কাটায় দিচ্ছেন। দেখেন, নামাজ কালাম তো ঠিক রাখতে হবে, নামাজের খবর নাই, জুয়াও খেলতেছে অনেক। কথা বলেন না, আছে না নাই? খেলা চলে আমেরিকায়, জুয়া খেলে জাম করায়, খেলা চলে কানাডায়, জুয়া খেলে জাম করায়। অনেক মানুষ বাংলাদেশে এই বিশ্বকাপকে কেন্দ্র করে জুয়া খেলতেছে। এই যেগুলো জুয়া খেলে এগুলো কবিরা গুনাহ করে, নবীজি বলছে এগুলো জান্নাতের গন্ধও পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জুয়ারি যেগুলো আছে এগুলো ধরে বাইন্দা পুলিশের হাতে দিবেন, অথবা বাপকে বলে দিবেন যে ছেলেকে শাসন করো, জুয়া খেলতে দিবেন না। তাহলে কবরের প্রথম রাত হচ্ছে বড় ভয়াবহ রাত। এই রাতটা যদি পার পান তাহলে দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি বলতেন, মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফদাউ মিনহু। আমি এমন কোন দৃশ্য দেখিনি যা কবরের দৃশ্যের চাইতে অধিক ভয়াবহ। মানে ওসমান বলতেছেন, পৃথিবীর বুকে সাপ দেখে আমরা ভয় পাই, আগুন দেখে আমরা ভয় পাই, আমরা পানি দেখে ভয় পাই, ঝড় দেখে ভয় পাই, সাইক্লোন দেখে ভয় পাই, এর চাইতেও বড় ভয়াবহ হচ্ছে কবরের প্রথম রাত। আল্লাহু আকবার। আহা, এই রাতটা কেমন রাত হবে একটু কল্পনা করেন। এই যে মোবারক সাহেবকে রাখা হলো, আরেকজনকে রাখা হলো, আব্দুল করিমকে রাখা হলো, আব্দুল মজিদকে কবরে রাখা হলো, আপনাকে আমাকে রাখা হবে। প্রতিদিন আপনি রাত্রিবেলায় 9টায় ভাত খান, প্রতিদিন আপনি এসার সময় নামাজ পড়েন, প্রতি রাত আপনি রাত্রিবেলায় মোবাইল টিপেন ঘন্টার পরে ঘন্টা। যেদিন আপনাকে কবরে রাখা হবে আপনার রূহটা কিন্তু ওই সময়গুলো বুঝতে পারবে, মনটাই চাইবে যে যাই দৌড় দিয়ে নামাজটা পড়ি। কিন্তু দেখবেন রূহ সিগন্যাল দিচ্ছে, হাত আর নড়তেছে না, রূহ সিগন্যাল দিচ্ছে, বুকটা আর সরছে না, রূহ সিগন্যাল দিচ্ছে, চোখটা আর খুলছে না, রূহ সিগন্যাল দিচ্ছে, পেটের মধ্যে আর কোনো খাবার আসছে না, রূহ সিগন্যাল দিচ্ছে, কিন্তু পাটা নাড়াতে পারছে না। একটু চোখটা বন্ধ করেন, সবাই চোখটা বন্ধ করেন, একটু কল্পনা করেন যে আপনার মনে চাচ্ছে আপনি দাঁড়াবেন, দাঁড়াতে পারছেন না, আপনার মনে চাচ্ছে নামাজ পড়বেন, আপনি পারছেন না, মনে চাচ্ছে প্রচন্ড গরম, আহা আর সহ্য হচ্ছে না, দেখতে পাচ্ছেন আপনার চামড়াগুলো পচে পচে পোকা ধরে যাচ্ছে, আপনার গোশত খুলে যাচ্ছে, আপনার মাথাটা ফেটে যাচ্ছে, মগজগুলো বের হয়ে যাচ্ছে, আর পোকাগুলো এসে আপনার দেহটাকে ভক্ষণ করতেছে। সে সময় আপনার অবস্থাটা কি হবে? সে সময় আমি রহমানের কি হবে? সে সময় আমি স্বপনের কি হবে? আমি আলমের কি হবে? আমি মসজিদের কি হবে? আমি জামানের কি হবে? আমি কালামের কি হবে? কি হবে? এই পরিস্থিতিতে আপনাকে পড়তে হবে ভাই, এই পরিস্থিতিতে আমাকে পড়তে হবে, প্রত্যেকটা মানুষকে কিন্তু পড়তে হবে। প্রিপারেশনটা কতটুকু আছে একটু রিয়ালাইজ করেন, জীবনটাকে ফিল করেন, অনুভব করেন। মানুষ মারা যাওয়ার পরে ঠিক প্রথম রাতেই সবাই চোখ খোলেন, দেখেন
প্রথম রাতে এই জিনিসগুলো ফিল করবে যে এখন তো আমার নামাজের টাইম হয়েছে, কিন্তু আর পারবে না। এখন তো আমার মোবাইলটা কই, হাত আর নড়বে না। মানুষ কিন্তু এগুলো ফিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রাত এই কবরের বড় ভয়াবহ রাত বানিয়েছেন। এই রাতের মুখোমুখি আপনি যদি হতে চান, হবেন, যে সুখকর একটা মুহূর্ত তৈরি হোক, ভালো একটা রাত তৈরি হোক, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ করে বলে দিয়েছেন। 1 নাম্বার কাজ, সূরা মুলকের আমলটা করবেন সবাই রাতে, ইনশাআল্লাহ বলেন। আমার নবীজি বলছেন, মাগরিবের নামাজের পরে রাত্রিকালীন সময়ে কোনো ব্যক্তি যদি সূরা মুলক আদায় করে আর ওই রাত্রে যদি কোনো ব্যক্তি ফজর আগ মুহূর্ত পর্যন্ত এই সময়ের মধ্যে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবর আযাব গজবগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনি যখন নামাজ পড়বেন এই নামাজ আপনার জন্য সাথী হবে, বাতি হবে। 3 নাম্বার, মান আদা মসজিদান আদা আল্লাহু লাহু নূরান ফিল কবর। কেউ যদি মসজিদ নির্মাণ করে, মসজিদে বাতি জ্বালায়, মসজিদটাকে আবাদ করে, মসজিদে নামাজ পড়ে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে হৃদয়টাকে সম্পৃক্ত করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে যেমন ছায়া দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের জিন্দেগিটাকে সুখের জিন্দেগি বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় এই ছোট্ট মানুষ তাড়াতাড়ি আমার মাথা আমরা বিরুবান যাবে না, এটা দিয়ে পেরে পুরি যাবে না, চিপে দিয়েছি মাইয়া তাতে লিফট পিলে ছিল ডাল মামি। হ্যাঁ মামা টুপিতে দিল, সেটা টুপিতে ওই যে